আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি একটু নির্জনে চলে গেলেন, নিভৃতে থাকতে লাগলেন। পাহাড়ি এলাকার মধ্যে উনি থাকতে লাগলেন ওনার স্ত্রীকে সাথে নিয়ে। বহুদিন ইবাদত করার পরে হযরত আবু যরের ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। অসুস্থতা লাগতেছিল। স্ত্রী পাশে বসে বসে কান্না করে। স্ত্রীকে আবু যর ডাক দিয়ে বলেন, বিবি রে, কান্না করো কেন? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার সারাটা জীবন নির্জনে নিভৃতে কাটিয়ে দিলেন, একটা জুব্বা দিয়ে সারা জীবন কাটিয়ে দিলেন, আপনার তো আর কোনো সম্পদ নাই। এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার জানাজা কে করবে? এই মুহূর্তে যদি আপনি মারা যান, আমি একজন মহিলা মানুষ কি করে আপনাকে কবরস্থ করব? এই মুহূর্তে যদি আপনি মারা যান স্বামী আমার, আপনার কাফন দাফন আমি কোন জায়গায় পাবো? আবু যর গিফারী মুস্কি হাসি দিয়ে বলল, বিবি তা চিন্তা করতে হবে না। বলে, কেন স্বামী আমার? আমার রাসূল আমার জন্য দোয়া করে গেছে, আমার নবী আমার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে দিয়েছে, আমি একা একাই থাকবো, একাকিত্বে মারা যাব, নির্জনেই থাকবো, নির্জনে মারা যাব, কিন্তু বহু মানুষ আমার জানাজায় আসবে। বিবি চিন্তা করিও না, আমার রাসূলের কথা কখনো মিথ্যা হবে না। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। তোমার ওই ইনাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই ইনাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা আবু যর গিফারী ডাক দিয়ে বললেন, বিবি রে, টিলার উপরে উঠে দেখো কোনো কাফেলা আমাদের দিকে আসে কিনা। যদি কোনো কাফেলা আমার দিকে আসতে দেখো বিবি আমার, তাহলে বুঝবা আমার সময় শেষ। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? আমার রাসূলের উপরে ঈমান কি জিনিস বুঝে যান। সাহাবীরা জীবনের শেষ সময় নবীর প্রতি কথা বিশ্বাস করে ইয়াকিন করে রাখছে, ঠিক কি না? আল্লাহ রাসূলের প্রতি ইয়াকিন কি? আমার রাসূল বলেছে, আমি একা একাই মারা যাব, একা একাই থাকবো, নির্জনে থাকবো, নির্জনে মারা যাও, কিন্তু বহু মানুষ আমার জানাজায় আসবে। বিবি যদি কোনো কাফেলা দেখো, তাহলে মনে রাখবা আমার সময় শেষ, আমার সময় শেষ। ইয়াকিন দেখেন, বিশ্বাস দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ইয়াকিন ও বিশ্বাস এতটাই মজবুত ছিল যে জীবনের শেষ নিঃশ্বাসের সময় তারা রাসূলের কথাকে অস্বীকার করতে পারেন নাই, বিন্দু মাত্র সন্দেহ করেন নাই যে রাসূল বলেছে এটাই ঠিক। কি কথা কান জোরে বলেন, রাসূল বলেছে এটাই ঠিক। জোরে বলেন, রাসূল বলেছে, রাসূল বলেছে, ভাষার কোনো কথা নেই। নবী বলছে এটাই ঠিক।
সাহাবীদের কিন দেখেন। এই জন্য আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি তাদের উপরে, তারাও আমি আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় করত, ভয় করত। জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়া লাখের দুই কুল, হাবিবুল্লাহ সৃষ্টির মূল, ঠিক কি না? আওয়াল আখের, কুল কয়টা? আওয়া লাখের দুই কুল। আচ্ছা বলেন, শুরু হয়েছে কোনদিন শেষ হবে? শুরু হয়েছে কোনদিন শেষ হবে? তার মানে শুরু থেকে কোনদিন যেহেতু শেষ নাই, খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বলছে চিরস্থায়ী একটা জান্নাত তোমাদেরকে দিব। আওয়া লাখের দুই কুল, হাবিবুল্লাহ সৃষ্টির মূল, ঠিক কি না? নবীজি কি সৃষ্টির মূল? নবীজি সৃষ্টির মূল। নবী পাইলে আল্লাহ পাওয়া হয়, ঠিক কি না? নবী খুশি হইলে আল্লাহ খুশি হয়। আওয়া লাখের দুই কুল, হাবিবুল্লাহ সৃষ্টির মূল। সেই নবীজির কদম ধর, কলবে আল্লাহর জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মদ রাসূলুল্লাহ। এ কালেমা যে পড়বি, অন্ধ কলব নারাবে, ঠিক কি না? এ কালেমা, কল কিন্তু অন্ধকারে থাকে, জুলমত, অন্ধকারের ভিতরে কাল নিমজ্জিত হয়। কখন? যদি ঈমান না থাকে। ঈমান হচ্ছে নূর। ঈমান কি? নূর। নূর, ঈমান হচ্ছে নূর। কোরআন নূর, হেদায়েত নূর। দেখা যায় না, কিন্তু এই নূর আসার কারণে কাল আলোকিত হয়ে যায়। এই নূরে, নূরে মুহাম্মাদি, একসাথে বলবেন আল্লাহু আকবার। নূরে মুহাম্মাদি। এই জন্য আল্লাহ বলেন আমিনু, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমার নবীর উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমার নবীর উপরে ঈমান আনো, আমার নবীর উপরে ঈমান আনো। আল্লাহ চিনাইলো কে? নবী। একসাথে বলেন, আল্লাহ চিনাইলো কে? নবী। জোরে বলেন, নবী। কোরআন কি পাহাড়ে আসছে না নবীর কলবে? নবীর কলবে। জোরে, নবীর কলবে। আরো জোরে, নবীর কলবে। পাহাড় তো জাবালে নূর, জাবালে নূর, নূর। যারা মক্কা শরীফে গেছেন, যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হলো, এই পাহাড়কে কি বলে? জাবালে নূর, নূরের পাহাড়। একসাথে বলেন, কিসের পাহাড়? নূরের পাহাড়। পাহাড় কি নূরের? পাহাড় তো পাথরের, কিন্তু নূর হলো কেন? ওই কোরআন শরীফ প্রথম ওই নূরের পাহাড়ের উপরে গুহার ভিতরে আসলো। কার কালবে? নবীজির কালবে। তাহলে নবীর কালবে যদি কোরআন আসে, তাহলে নবীও নূর, নূরের নবী। কি কথা বল না কেন? বুঝতে হবে। পাহাড় কিন্তু পাথরের, কিন্তু কোরআনের কারণে পাহাড়ের নাম হয়ে গেল কি? জাবালে নূর। তাহলে যার কালবে কোরআন আসলো, তাহলে সে কি নূরের নবী হয় না? হয়। এই আস্তে কালকে জোরে বলুন, হয় না? এই সহজ হিসাব বুঝে যা, অনেকে বুঝে না তো।
প্রিয় উপস্থিতি হাজিরিন, জাবালে নূর, একসাথে বলেন জাবালে নূর। জাবালে নূর, এই নূরের পাহাড়ে নবীজি পাহাড়ের ভিতরে গুহার উপরে 40 দিন পর্যন্ত তিনি ধ্যান মগ্ন মুরাকাবায় বসে আছেন। 40 দিন 40 রাত। ও নারী সমাজ, আপনারা শুনে যাবেন, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তৈয়বা, এই মহিয়সী নারী, যিনি মক্কা শরীফ থেকে খাবার রান্না করে নিয়ে উটের পিঠের উপরে সওয়ার হয়ে সুদূর মক্কা থেকে জাবালে নূরের সামনে যায় দাঁড়াইতেন। তখন সিঁড়ি ছিল না, উঠার বর্তমান সময়ের মতো বন্দোবস্ত ছিল না। একজন নারী, মহিয়সী নারী, আমরার মা সাইয়্যিদা তাহেরা তৈয়বা, তাহেরা তৈয়বা মানে পবিত্রা সতী সাধবী নারী, আমরার মা আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তৈয়বা, সতী সাধবী নারী, আমরার মা জননী সুদূর জাবালে নূরের গুহা থেকে হেঁটে হেঁটে, নিচ থেকে হেঁটে হেঁটে গুহা পর্যন্ত গেলেন। এইভাবে প্রত্যেকদিন সকালবেলা একবার যাইতেন, আবার তিনি নেমে আসতেন, আবার বিকেল বেলা উঠতেন, আবার নেমে আসতেন। এইভাবে 40 দিন একটানা উঠলেন নামলেন, উঠলেন নামলেন। শুধু আমার রসুলের ভালোবাসায় নবীর জন্য খাবারে নিয়ে যাইতেন আম্মাজান খাদিজা তাহেরা তৈয়বা। জোরে বলা যাবে কি মারহাবা। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, মুর্শিদ তোমায় ভালোবাসে, তুমি তারে হইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহ সোনারগাঁওবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবীজির বিবি আমাদের মা সাইয়্যিদা তাহেরা তৈয়বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা প্রত্যেকদিন 4 বারই জাবলে নূর উঠা নামা করতেন। 4 বার। মক্কা শরীফে কারা কারা গেছেন হাত উঁচা করেন তো। কারা কারা মক্কায় গেছেন? জাবালে নূর কারা কারা দেখছেন তারা হাত উঁচা করেন। জাবালে নূর কারা কারা দেখছেন? যারা জাবালে নূর দেখছেন তারা হাত উঁচা করে রাখেন, হাত উঁচা করেন। কয়জন আছি আমরা এখানে? আমরা 10-12 জন আছি, হাত নামান। এই জাবালে নূর যারা দেখছেন, কত বিরাট বড় উঁচু পাহাড়, কথা ঠিক আছে কিনা? প্রত্যেকদিন 4 বার। কয়বার? আমরা তো একবারই উঠার সাহস পাই না। অনেক হাজি উঠতে চায় না, চলে আসে, কয় না সম্ভব না, ডর করে। আমার মা উঠলেন 4 বার প্রত্যেক দিন, তাও 40 দিন একটা না। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। এর নাম হলো ভালোবাসা। একসাথে বলেন কি ভালোবাসা। রাসূলের ভালোবাসাই মা জননী প্রত্যেক দিন 4 বার ওঠানামা করলেন। আহা 40 দিন এইভাবে একটানা করতে লাগলেন। শেষের দিন আম্মাজানের উঠতে কষ্ট হচ্ছিল। আম্মাজান উঠতেছিলেন আর বসতেছিলেন, কিন্তু আম্মাজান অসুস্থ ছিলেন। উঠে উঠে যখন পাহাড়ের চূড়ায় চলে গেলেন, নবীজি চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আম্মাজান কেঁদে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, আমার আম্মাজান ডাকতে বলতেছেন, হুজুর আপনি আমাকে আজকে এই অবস্থায় দেখে কেন হাসতেছেন? 40টা দিন আমি
2 বেলা আপনার জন্য খাবার নিয়ে আসছি গেছি, আমার কখনো কষ্ট হয় নাই, কিন্তু আজকে আমি অসুস্থতার কারণে আমার উঠতে কষ্ট হচ্ছে, আপনি আমার কষ্ট দেখে হাসেননি। নবীজি আবার মুস্কি হাসি দিয়ে বলে, খাদিজা রে, তোমার কষ্ট দেখে হাসি না, জিব্রাইল আমিন আমার কাছে সংবাদ দিয়ে গেছে, তোমার এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমারে সালাম দিয়েছে। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসার দাম আছে না নাই? মূল্য দেন কে? দেন কে? গোসলুল মালাকা বানাইলো কে? আল্লাহু আকবার। হুব্বে রাসূল উস্তুনে হান্নানা, নবীরে ভালোবেসে জান্নাতে চলে গেল। উহুদ পাহাড় যদি কোনোদিনে যান, উহুদ পাহাড় যদি আপনি দেখেন, তাহলে দাঁড়াইয়া উহুদের পাশে দাঁড়াবেন, উহুদ তুমি নবীকে ভালোবাসো, নবী তোমাকে ভালোবাসে। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ রে তুমি জান্নাতের পাহাড়, নবীজি তোমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতরা রে, এই উহুদ পাহাড় আমার সাথে জান্নাতে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে ঢোকার সাথে সাথে দরজার পাশেই উহুদ পাহাড়কে দেখতে পারবে, কারণ উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি। এ সোনারগাঁওবাসী, যেখানে উহুদের যুদ্ধের দিনে নবীজি বিশ্রাম করেছিলেন, ওইখানে এখনো ঘেরান আসে রাত্রিবেলা, এখনো রাত্রিবেলা সেইখান থেকে ঘেরান আসে যেখানে নবীজি বিশ্রাম করেছিলেন উহুদে। রাত্রিবেলা আমরা এশার নামাজের সময় চলে গেলাম কয়েকজন আলেম একসাথে, আহা, বাতাসে ভেসে ভেসে জান্নাতের ঘেরান আসতে লাগলো। আল্লাহর কসম করে বলি, এই ঘেরান পৃথিবীর কোন ঘেরানের সাথে কখনোই মিলবে না। যদি কোনোদিন উহুদে যান, তাহলে রাত্রিবেলা উহুদের ওই পাহাড়ে উঠবেন যেখানে নবীজি বিশ্রাম নিয়েছিলেন, ওইখান থেকে রাত্রিবেলা এখনো বেহেশতের খুশবু আসে, সারা রাত এই খুশবু চলতে থাকে, কিয়ামত পর্যন্ত এই খুশবু আসতে থাকবে, বেহেশতের ঘ্রাণ আসবে। 1450 বছর আগে আমার নবী বসেছিলেন, সেই মুজিজা এখনো উহুদে আছে। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রসুলের সম্মানে আমার আল্লাহ কিভাবে নিদর্শন জমা করে রাখছে, আমি কোনো কিতাব থেকে পড়ি নেই ঘটনা, আমি নিজে রাজ সাক্ষী। দীর্ঘ সময় আমি এখানে বসেছিলাম, এশার নামাজ পড়লাম, নফল নামাজ পড়ে দোয়া করলাম, মিলাদ শরীফ পড়লাম, ওইখানে বসে বসে দোয়া করলাম। মদিনাতুল মুনাওয়ারা থেকে এশার নামাজের আজানের আওয়াজ ভেসে ভেসে যাচ্ছিল, ওই গুহার ওইখানে উঠে আমি মদিনাতুল মুনাওয়ারার সবুজ মিনারা প্রকাশ্য দেখা যাইতেছিল। আহা, সে উহুদ এখনো আছে, সে উহুদ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কিন্তু উহুদ পাহাড় হলো আল্লাহর জান্নাতের পাহাড়। যদি কোনোদিন মদিনাতে যান, উহুদের পাশে যে দাঁড়াবেন, উহুদরে ডাক দিয়ে বলবেন, উহুদ তোমাকে নবীজি জান্নাতি ঘোষণা দিয়ে গেছে, তুমি নবীকে ভালোবাসতা, নবী তোমাকে ভালোবাসতো। উহুদ রে, 6500 কিলোমিটার দূর থেকে আমি আসছি, আমি তোমার সাক্ষী দিয়ে বলে গেলাম, উহুদ আমি তোমাকেও ভালোবাসি, যেহেতু নবী তোমাকে ভালোবাসছে, অতএব উহুদ রে আমিও তোমাকে ভালোবাসি। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। যার কারণে জগত সৃজন রে, দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসিয়া চলনিস চলে ধরা ধরে, নবী পাদবিনে ভাব সবই মিশে, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বুঝার চেষ্টা করবেন সোনারগাঁওবাসী, খুব মনোযোগের সাথে শুনলেন।
উহুদ পাহাড় এখনো দাঁড়ানো আছে। আম্মাজান খাদিজাতুল কুবরার পবিত্র রওজা শরীফ এখনো জান্নাতুল মুআল্লাতে আছে। ভাইজান আমার, জাবালে নূর এখনো জাবালে নূর দাঁড়িয়ে আছে, নূরের পাহাড়। তাহলে হেদায়েত নূর, নবী নূর, কোরআন নূর, ঈমান নূর। ঈমান যার কলবের ভিতরে নাই, তার কলব অন্ধকারে নিমজ্জিত হয়। এই জন্য ঈমান যার কলবের মধ্যে আছে, তার কলব নূরে নূরান্বিত হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জিকির আল্লাহর নূর, একসাথে বলেন জিকির আল্লাহর নূর। যার অন্তরে জিকির নাই তার অন্তরে জোরে কর নূর নাই। হুব্বে রাসূল আল্লাহর নূর, একসাথে বলেন হুব্বে রাসূল নূর। যার অন্তরে হুব্বে রাসূল নাই তার অন্তরে নূর নাই। কি কথা কন ঠিক আছে কিনা? তাহলে ইবাদত কার নূর? আল্লাহর নূর। তো যার ইবাদত নাই তার কলবে কি নাই? নূর নাই। এই জন্য নূর আনতে হলে আপনাকে ইশকে রাসূল দিয়ে, ঈমান দিয়ে, আমল দিয়ে নিজের জিন্দেগিকে, কলিজাকে ভরপুর করতে হবে। ওয়াজ করছেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, শান্তি যদি চাও তাহলে আমি আল্লাহর জিকিরের মধ্যে শান্তি। আমি আল্লাহর জিকির ছাড়া আর কোথাও শান্তি নাই। আছে? নাই। আর কোথাও শান্তি নাই। দুনিয়াতে যত সম্পদ বাড়াবেন তত টেনশন, ঝামেলা, বিপদ আপদ, মুসিবত একটার পর একটা আসে। কি আমি মিছে কথা বললাম? দেখবেন যারা হাজার হাজার কোটি টাকার মালিক তারা কিন্তু বাবার কবরের পাশে দাঁড়ানোর সুযোগ পায় না। বাবার জন্য আলেম ওলামা ডাইকে নিয়ে এসে এই মুরব্বীদেরকে ডাইকে একটু দোয়া করানোর মতো সুযোগ তার নাই। বলে ব্যস্ত, বলে কারণ কি, সে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, এখানে সেখানে সম্পদ তদারকি দেখতে শুনতে তার জিন্দেগি শেষ হয়ে যায়। অনেক সময় বউ বাচ্চাদেরকেও সুযোগ দিতে পারে না, নিজেরও সময় দিতে পারে না। অনেক সময় আফসোস করে চিন্তা করে যে আমার এত সম্পদ হইল কে। কি কথা ঠিক আছে কিনা? আফসোস করে। এই জন্য বেশি সম্পদ হলে জ্বালা আছে, আবার একবারে না থাকলেও আর এক জ্বালা, পেরা শেষ নেই। বেশি সম্পদ হলেও জ্বালা, আবার যদি না থাকে তাহলে আর এক জ্বালা। একবারে না থাকলেও জ্বালা, বেশি সম্পদ হলেও জ্বালা। এই জন্য মিডিয়াম থাকা ভালো, মধ্যম পন্থা। এই উম্মতের শরীয়ত হচ্ছে মধ্যম পন্থার শরীয়ত। মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল খুব কড়া। কোন মানুষ যদি কবিরা গুনাহ করত তাহলে সে একবারে কাফের হয়ে যাইত মুসার জমানাতে। ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল একবারে হালকা। ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল একেবারে হালকা। কিন্তু আমাদের নবীর শরীয়ত হলো মধ্যম পন্থা, না কড়াকড়ি না সারাসারি, না কড়াকড়ি না সারাসারি। এই জন্য আমার আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, নফসের উপরে যতই অপরাধ করো, নফসের উপরে যত অপরাধ করো, গুনাহ আছে না? গুনাহ ছাড়া কি আছে? শ্রোতা বক্তা, গুনাহ ছাড়া কেউ আছে? কেউ নাই। আমরা সব গুনাহর সাথে যুক্ত। তাহলে অমুক ভালো না, তমুক ভালো না, আমি কি তা? কি কথা ঠিক আছে নি? অমুক ভালো না, তমুক ভালো না, হেতা ভালো না, খেতা ভালো না, লেতা ভালো না, তা আমি কি? এই জন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনেছে সে আল্লাহ চিনছে। তরিকতের শিক্ষা এটা। হুজুর কেবলার জীবনে দেখছেন কারো সমালোচনা করছে? নাই। ওনার ইতিহাসে, জীবনীতে কোন শব্দ কোনোদিন উচ্চারণ করে নাই। কঠিন শত্রুর বিরুদ্ধে কোনোদিন বলে নাই। না, ওনার নীতিতে ছিল না। বলে ওনার নীতি কি ওনার নিজের নীতি না, এটা আল্লাহর নীতি, আল্লাহ রসুলের নীতি। উনি কোনোদিন সমালোচনা করেন নাই। ওনার আদতে অভ্যাসে এটা ছিল না, উনি কোনোদিনও করে নাই। ওনার অনেক মানুষ শত্রুতা করছে, নিন্দা করছে, মন্দ করছে। গরুর বীর, ছাগলের বীর, কাফের, কুফার, বেদাতি, সেদাতি, যে যেমন চাইছে কইছে। বলছে না ভাই? বলছে। আপনারা যাইয়া নালিশ দিতেন, হুজুর অমুক অমুক কথা বলে। হুজুরকে বাবা বুঝে না, তাই বলছে। উত্তর একটাই ছিল, তারা যদি আমার সম্পর্কে জানতো তাহলে বলতো না। কথা ঠিক আছে বাবা? আপনারা কিন্তু ঝগড়া করেন না, নির্দেশ দিয়ে দিচ্ছে, আপনারা কিন্তু ঝগড়া করেন না। এই জন্য আমরা আটটুসির মুরিদ যারা আছি, জীবনে আমরা কারোর সাথে পিঠে পিঠে মারামারি এটা নিয়ে করি নেই। কারণ নিজেই তো ভালোই পারি না। কি কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, এটার নাম তরিকা। কিন্তু মানুষ মনে করে আমরা দুর্বল। মানুষ কি মনে করে? সমাজে যে লোকটা বেশি ভদ্র, মানুষ মনে করে হ্যাঁ তার দুর্বল। কথা ঠিক আছে না? কিন্তু আমাদের শরীরে যে রক্ত শক্ত আছে, আমরা যে বাটাম চালান টুলান দিতে পারি, এটা কিন্তু পাবলিক বিশ্বাস করতে চায় না। যে আমরা শুরু করলে কিন্তু শেষ করি না, সহজে কিন্তু শেষ করি না। অনেকে বুঝে না, মনে করে এটা দুর্বল। দুনিয়াতে দেখবেন এই সমাজে যে সমস্ত ভদ্র ছেলেরা নামাজ কালাম করে, যারা ভদ্র, স্বভাব চরিত্র সুন্দর, এখানে মানুষকে ওই বেদা মাছের মতো বলো। কি কথা ঠিক আছে না? যে ছেলেটা সভ্য, নম্র, ভদ্র, এরকম বলো। আর যেটা সিটার গাঞ্জা মাঞ্জা খায়, খুব খুব চালাকি দেয়। গাঁজা খালি সিটারই বাটপারি করলে এতে ওই চালাক। আর যেটা নামাজ কালাম পরে ভদ্র টদ্র নম্র, ওদের বানাইছে বলো। সমাজে এলো এই সিস্টেম, মেড ইন বাংলাদেশ। এই দেশের ভদ্র মানে ভদ্রতার কোনো মূল্য নাই। বিরাট মুশকিলের দেশে আছি আমরা, বুঝতে পারছেন? আপনি সামাজিক ভাবে ভালো হয়ে চলবেন, সমাজ আপনার দাম দেবে না। কেন? এটা বলো। প্রিয় উপস্থিতি হাজিরিন, তরিকা গ্রহণ করা মানে নিজেকে আল্লাহর ওলির কাছে বিক্রি করা। বায়াত মানে নিজেকে বিক্রয় করলেন আপনি পীরের কাছে। কিসের জন্য বিক্রয় করলেন? আল্লাহ এবং রসুলের জন্য। কথা বলেন ঠিক কিনা? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। ঠিক আছে নি? এর নাম তরিকা। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার পীর ও মুর্শিদের কাছে নিজেকে কি করছি? বিক্রয় করে দিচ্ছি। কিসের জন্য? আল্লাহ এবং তার রসুলের জন্য। কথা ঠিক আছে কিনা? আল্লাহ এবং তার রসুলের জন্য আমি নিজেকে বিক্রি করছি। কার কাছে? মুর্শিদের কাছে। এর নাম কি? বায়াত। একসাথে বলেন, এর নাম কি? বায়াত। অঙ্গীকার। আপনি অঙ্গীকার করছেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বেন না। অঙ্গীকার করছেন। প্রিয় সোনার গাঁওবাসী মনোযোগ দিবেন। যে আলোচনায় ছিলাম সেদিকে ফিরে চলে যাই। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, নিজের নফসের সাথে যারা জুলুম করছো,
কবিরা গুনাহ করছো, অনেক গুনাহ করে ফেলছো, গুনাহ করতে করতে 7টা আসমান তুমি ভরে ফেলছো, 7টা জমিনও তোমার গুনায় গুনায় ভরে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। একসাথে জোরে কেন আল্লাহু আকবার। রহমত পাইবারে মাওলা তব দারে এসেছি, রহমত লইবারে মাওলা। কোন সময় কয়? জোরে জোরে আপনি কইেন না, আপনি তো জানেন, আমার ভাইরা সবাই জানে, তারপরে আমি একটু টেস্ট করে দেখতেছি কয়টার সময়। এটাকে বলা হয় রহমত, তাহাজ্জুদ। কথা ঠিক আছে কিনা? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নবীজি আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়েন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা নবী উঠেন। কি ওয়ালা নবী? কম্বলওয়ালা। ও কম্বলওয়ালা নবী, নবীজি কম্বল মুড়ে ঘুমাইতেন। তাহাজ্জুদের সময় আল্লাহ ডাক দিলেন, হে কম্বলওয়ালা নবী উঠেন। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রের কিছু অংশ আপনি জাগরিত হন, নিসফাহু অর্ধাংশ, আবিন কুস অথবা তার থেকে কম, 3/1 ভাগ। যেরকম মারহাবা। আমার হুজুর এই আমলটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে হাতে কলমে বসাইয়া বসাইয়া শিখাইয়া দিয়েছে। রহমত লইবারে মাওলা তব দারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দেলের ঝোলা পেতেছি, রহমত লইবারে মাওলা তব দারে এসেছি। সোনার গাঁওবাসী, মাইকের আমার যতদূর যায়, আমার মা বোনেরা যারা আছেন, বাবাজিরা, ভাইরা, বন্ধুরা যারা আছেন, শুনে নেন। দুনিয়াতে আপনি মহা বিপদে পড়ে গেছেন, মহা মুসিবতে পড়ছেন। ব্যবসা ভালো হয় না, চাকরি হয় না, নানান জায়গায় শুধু বারবার বারবার বিপদ আসে, মুসিবত আপনারে ছাড়ে না। আপনার ছেলের এক অসুখ হয়ে যায়, বাড়িতে আগুন লেগে যায়, ব্যবসায় লস হয়ে যায়, আপনি চারদিকে অন্ধকার দেখতেছেন। চিন্তা নিয়েন না, ভয়ে পায়েন না। আমার হুজুরের শিক্ষা মোতাবেক তাহাজ্জুদের সময় আপনি জেগে যান। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলতেছে, হে ঈমানদারেরা, হে মুমিনরা, তোমরা শোনো, তোমরা আমার কাছে সাহায্য চাও। 2টা পদ্ধতিতে সাহায্য চাবা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সবর। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সবর। নামাজ পড়ে তোমরা আমার কাছে সাহায্য চাও, নামাজ পড়ে তোমরা আমার কাছে সাহায্য চাও। সোনার গাঁওবাসী, যদি কখনো কঠিন মুসিবতের মধ্যে পড়ে যান, ভয় পাইয়েন না, চিন্তা নিয়েন না। তাহাজ্জুদের সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর দরবারে সিজদা দিয়া 2টা হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আপনি কাঁদতে থাকেন, আর আমার খোদার রহমতের দরজা খুলিয়া যাবে, ব্যবসা ভালো হয়ে যাবে,
তকদির পরিবর্তন হয়ে যাবে। আর আল্লাহর তিনটা নাম ধরে আল্লাহকে ডাকবেন। একটা নাম হলো আল্লাহু, আরেকটা নাম হচ্ছে রহমান, আরেকটা নাম হচ্ছে রহিম। রহমান শব্দের অর্থ হলো দয়ালু, রহিম শব্দের অর্থ দয়াময়। দয়ালু দয়াময়, দয়ালু দয়াময়, দয়ালু দয়াময়, দয়ালু দয়ালু দয়াময়। ঢাকায় আমার গাড়িটারে অ্যাক্সিডেন্ট করছে মিস্ত্রি, অর্থাৎ ওই গ্যারেজে দিয়েছি কাজ করতে, গ্যারেজ মিস্ত্রি করছে কি গাড়িটারে নিয়ে মানে ঠেস না, ও চালাইতে যাইয়ে এমন জোরে চালাইছে যে সামনে গাড়িতে একবারে বক্সকাই ফেলাইছে, সামনে কিছু নাই। তো কোনো রকম ও বেঁচে গেছে, বেলুন টুলুন বেরোয় আসছে দেখে ও বেঁচে গেছে, বুঝতে পারছেন? তো আমি যখন গেছি তখন গ্যারেজের মালিকের বাপ এসে আমার হাতটা ধরে বলতেছে, হুজুর আপনারা আলেম মানুষ, দয়া বেশি, মেহেরবানি করিয়া দয়া করিয়া আপনি মনটা খারাপ করেন না, আপনি চিন্তা নেন না, গাড়িটা আমি ঠিক করে দেবো, আপনি আমার একটু দয়া করেন। যখন এই কথা বলছে তখন আমি একবারে অটোমেটিক নরম হয়ে গেছি। আমি বলছি যে কথা বলছে এই কথার উপরে তো আর কোনো কথা নাই। মুরব্বী মানুষ একবারে নরম হয়ে দয়ার কথা যখন বলছে তখন আমি নরম হয়ে গেছি, সফট হয়ে গেছি। বলছে না ঠিক আছে তাহলে আপনারাই করে দেন। আমি বললাম অন্য কেউ হলে এত সময় অবস্থা টাইট হয়ে যেত, এত টাকার জিনিস আপনারা ইচ্ছা করে নষ্ট করছেন। তখন বলতেছে হুজুর আপনারা আলেম মানুষ, আমার দয়া করেন, আপনাদের তো দয়া বেশি, আল্লাহর রহমতের দিকে তাকায় আপনি আমার একটু ছেড়ে দেন। এই কথা বলার পর আমি সফট হয়ে গেছি, নরম হয়ে গেছি, আমি আর কোনো কথা বাড়াই না। পরে ওদেরকে বলছি ঠিক আছে তোমরা ঠিকঠাক করে দিও, আমার সবকিছু নেই। আজ পর্যন্ত গাড়িটা ঠিক করে নেই, বেটা কইছে কিন্তু ঠিক মতো এবারও ঠিক করে করতেছে আর কি, আজকে করে কালকে করে এটা করে করতেছে আর কি। তো যাই হোক খুব মনোযোগ দেন। তো আল্লাহর তিনটা নাম আছে, রহমান, রহিম, আল্লাহ। একসাথে কোন আল্লাহু আকবার। বিসমিল্লাহতে কয়টা নাম আছে? আল্লাহু, রহমানু, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন মুসলমানের বিসমিল্লাহ ছাড়া আর কিছু আছে? বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ হলে কাজ হয়? এর ভিতর বরকত আছে? তাহলে মুসলমানের বিসমিল্লাহ ছাড়া কোনো বরকত নাই। তাহলে আল্লাহর তিন নাম ছাড়া আর কোনো বরকত নাই। তাহলে এই তিন নাম একবারে বাইশে কইছে, তিনটা নাম আপনার জন্য আলাদা করা হয়েছে, আল্লাহু, রহমানু, রহিম। শেষ রাতে তাহাজ্জুদের সময় যদি তিনটা নাম ধরে আল্লাহকে ডাক দিতে পারেন তাহলে আমার রব ওই আসমান থেকে আপনার জীবনের সমস্ত সওয়ার পাওয়াকে পুরা করে দিবে, যে বান্দা তুই আমার এই আসল নাম ধরে, আমার দয়ার নাম, আমার মায়ার নাম, আমার মেহেরবানির নাম, আমার রহমতের নাম, আমার গুণের নাম ধরে তুই আমাকে ডাকতেছিস, তুই কি চাস? বলে রব ক্ষমা চাই। আর কি চাস? বলে রিজিক চাই। বলে আর কি চাস? বলে তোমার সন্তুষ্টি চাই। আমার রব বলবে যা, আমার রহমান, আমার রহিম নামের কারণে আমি তোরে দয়াও করলাম, রিজিকও দিলাম, তোরে মাফও করে দিলাম। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, রিসালি খাওয়া ফরিদপুরি, ওয়া পবিত্র মুসাল ইসলামিক জালসা, শুহাদায়ে কারবালা, আরে তাকবীর, আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহু ইয়া রহমান গুনাহগার বলে মাওলা, অপরাধী বলে মাওলা, দূরে যদি দাও ফেলে কে ডাকিবে মাওলা তোমায়, রহমান রহিম বলে। আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, বলেন আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না
আসিয়া মোরা কে গুনার বোঝা মাথায় লয়া মাওলা ডাকতেছি গুনার বোঝা মাথায় লয়া মাওলা ডাকতেছি মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি আল্লাহ ইয়া রহমান আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে যত অপরাধ করো তুমি ভয় পাও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আমার রব আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলেন। এখন মাপ পাইতে হলে কি করতে হবে? মাপ চাইতে হবে। জোরে বলেন। মাপ পাইতে হলে মাপ পাইতে হলে মাপ। এখন কেমনে চাবেন? মনে মনে চাবেন। নামাজ পড়ার পরে দু হাত বাড়িয়ে দিবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এলাহি জীবনে নফসের সাথে জুলুম করে ফেলছি, অপরাধ করে ফেলছি। আল্লাহ আপনি আমরার জীবনের গুনাহ মাফ করে দেন। এখন বলেন দোয়া লাগবে কে লাগবে না? তাহলে যে বেদাত চিল্লাইলো সে শুধু বেদাত নিয়ে পড়ে রইলো, ইবাদত তার আর নসিবে হলো না। ঠিক কথা, ঠিক আছে কিনা? যে বেদাত বলল সে বেদাত নিয়ে পড়ে রইলো, ইবাদত তার আর নসিবে হলো না। এ বন্ধু আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু এটা মুহররম মাস, কারবালার আলোচনা চলে আসছে, একটু করে দিয়ে যাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি যুদ্ধের ময়দানে উপনীত হয়েছেন। প্রচন্ড যুদ্ধে ওনার সন্তানরা শহীদ হয়ে গেছে। হযরত ইমাম কাসিম শহীদ হয়ে গেছে, ইমাম আলী আকবর শহীদ হয়ে গেছে, ইমাম আলী আসগর শহীদ হয়ে গেছে, হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে, হযরত হুর শহীদ হয়ে গেছেন। নবী পরিবারের এইভাবে প্রায় ৭১ জন পুরুষ সদস্য শহীদ ইতিমধ্যে হয়ে গেছে। বাকি আছে একজন, তিনি হুসাইন একজন বাকি আছেন। সমস্ত কারবালার সদস্য পুরুষ যারা ছিলেন সবাই শহীদ হয়ে গেছেন। শুধু বেঁচে আছেন ইমাম জয়নুল আবিদিন। ইমাম জয়নুল আবিদিনের কাছে ইমাম হুসাইন আসলেন। এসে হযরত ইমাম জয়নুল আবিদিনের কপালে চুমা লাগাইলেন, সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখলেন। ইমাম জয়নুল আবিদিন অসুস্থ হয়েছিলেন, ঘরের মধ্যে তিনি পড়ে আছেন বিছনায়। আহা, ইমাম জয়নুল আবিদিন বলেন, আব্বা জান, আমার বড় ভাই ইমাম কাসেম এইখানে ঘুমিয়ে আছেন, আমার বড় ভাই আলী আকবর শহীদ হয়ে আছেন, আমার ছোট্ট ভাই আলী আসগর এইখানে শহীদ হয়ে গেছেন, আব্বাস আলামদার শহীদ হয়ে গেছেন, আমার আত্মীয় স্বজনরা এই ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে গেছেন। আব্বা জান, অনুমতি যদি দেন এই যুদ্ধের ময়দানে আমি যেতে চাই, আমার মন চায় আমি শহীদ হতে চাই। আব্বা জান, আপনি আমাকে বারণ করবেন না, আমার শাহাদাতের একটু সুযোগ দেন, আমি এই ময়দানে শহীদ হতে চাই। হযরত ইমাম হুসাইন ডাকতে বলেন, বেটারে, তোমাকে নানার উম্মতের জন্য রেখে গেলাম, তোমাকে নানার উম্মতের জন্য রেখে গেলাম। বেটারে, মার খেদমত করবা, আমার পরিবার দেখবা, আর নানার উম্মতের জন্য তোমাকে আমি রেখে গেলাম। শুনলে আশ্চর্য হবেন, ইমাম জয়নুল আবিদিনের মাধ্যমে এই নবী বংশ এখনো দুনিয়ার মধ্যে টিকে আছে। এমনকি রাসূল বংশ কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে টিকে থাকবে। ইমাম মাহদী উনার রক্তে উনার বংশে আসবে। ইমাম মাহদী এই নবী বংশের ভিতরে আসবেন।
কিয়ামত পর্যন্ত এই নবীর বংশের আওলাদে রাসূলরা तमाम পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম জয়নুল আবেদিনকে রেখে গেলেন, বেটারে তুমি নানার উম্মতের জন্য থাকো। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে হযরত ইমাম জয়নুল আবেদিন থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে হযরত ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরলেন, জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন। হযরত সৈয়দুস শুহাদা আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার বর্মখানা উনি গায়ে লাগাইলেন। সবুজ পাগড়ি, নানা রহমতের নবীর দেওয়া সবুজ পাগড়ি খানা মাথায় বাঁধলেন। এই পাগড়ি খানা মাথায় বেঁধে বোন জয়নব রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। জয়নব রাদিয়াল্লাহু আনহার কাছে যাওয়ার পরে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে চলে যাওয়ার পরে জয়নবের সামনে দাঁড়ায় বললেন, জয়নব রে, বোন আমার, তোমার কাছে আমি আসছি বিদায় নেওয়ার জন্যে। কলিজার টুকরা রে, মদিনা মনোয়ারায় আমরা একসাথে বড় হয়েছিলাম। বড় ভাই ইমাম হাসান, আমি হুসাইন, তুমি জয়নব, আমরা একসাথে ভাই বোনেরা বড় হয়েছি। দুঃখে সুখে মার কোলে, বাবার ঘরে, নানা রহমতের নবীর কোলে আমরা বড় হয়েছি। বোন রে, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা উনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকিয়ে দিলেন। বুকের মধ্যে মাথা ঠেকিয়ে দিয়ে হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন। ঠিক এমন সময় হযরতে জয়নব ডাক দিয়ে বললেন, ভাইজান, আপনি আমাদেরকে কার আমানতে দিয়ে যাচ্ছেন? বলে, বোন রে, আল্লাহর আমানতে তোমরারে দিয়ে যাচ্ছি। তবে বোন আমার, 3টা ওসিয়ত করে যাচ্ছি, এই ওসিয়তগুলি তুমি রক্ষা করবা। 1 নম্বর ওসিয়ত, আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার শাহাদাতের পরে আমার জয়নুল আবেদিনকে তোমার কাছে আমানত দিয়ে যাচ্ছি। কলিজার টুকরা আমার জয়নুল আবেদিনকে দেখাশোনা করবা, আর তাকে কোনো সময় কোনো দিনের জন্য দুঃখ দিবা না। কারণ এই কারবালার ময়দানে আমার জয়নুল আবেদিন যে দুঃখ নিয়ে বিদায় হবে, এই দুঃখ আমার জয়নুলের জীবনেও কোনোদিন শেষ হবে না। আমার জয়নুলকে কষ্ট দিবি না। 2 নম্বর ওসিয়ত, জয়নব রে, আমার শাহাদাতের পরে আমার লাশ ওরা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, টুকরা টুকরা করার চেষ্টা করবে। জয়নব রে, আমার কন্যা, আমার কলিজার টুকরা মেয়ে সাকিনা আমারে বেশি ভালোবাসে। আমি জানি আমার শাহাদাতের পরে আমার মেয়েটা ধৈর্য হারা হয়ে যাবে। আমার মেয়েটাকে আমার লাশের পাশে যেতে দিবা না, মাতম করবা না, চুল ছিড়বা না, কাপড় ছিড়বা না। বোন রে, 3 নম্বর ওসিয়ত হলো, যদি দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা আনতে যাবা না। দুনিয়ার কোনো রাজা বাদশা যেন আমার হত্যার ফয়সালা না করে, কারণ এই ফয়সালাটা আমি দুনিয়া থেকে চাই না। এই ফয়সালাটা হাসরের ময়দান থেকে নানা রাহমাতুল লিল আলামিনের সামনে নিয়ে কোটি কোটি উম্মতের সামনে, নবী আলাইহিস সালামের সামনে আমি আল্লাহর দরবার থেকে ফয়সালা নিতে চাই। দুনিয়ার কোন রাজা বাদশার থেকে আমি ফয়সালা নেব না রে। জয়নব, যদি কোনদিন মদিনা মনোয়ারায় ফিরে যাও, মদিনায় কারো বাড়ি যাবা না, কারো ঘরে যাবা না রে জয়নব। তুমি আমার জয়নুলকে আমার নানা রওজা শরীফের পাশে দাঁড়া করাই দিবা, আর জয়নুল আবেদিনকে বলবা 3 দিনের দুঃখের কথাগুলি, কষ্টের কথাগুলি যেন রওজা শরীফে দাঁড়ায়া 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 বলতে থাকে। দুনিয়ার কারো কাছে বিচার ফয়সালা দেবা না। এই বিচারটা, এই দুঃখের কথাগুলি আমার নানা
রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়ায় বলতে বলবা, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা কার